হাই, আমি রাসেল। আবার স্বাগতম বেসিক এসটিএমএল পার্ট 2 তে। তো নরমালি আমরা গত পর্বে যতটুকু করছিলাম যে একদম বেসিক কিভাবে আমি এসটিএমএল স্ট্রাকচারটা কাজ করতে পারি, কিভাবে এটা এক্সট্রা কোডিং করতে পারি। তো জাস্ট এরকম এতটুকু। আশা করি আপনারা সবাই আগের যে পর্বটা ছিল ওটা দেখছেন এবং এভাবে করতে পারছেন। সো এখন আমি একটু সামনের দিকে আগাচ্ছি। নর্মালি আমি একটা কাজ করি, পার্ট টু একটা ফোল্ডার করে নিই, পার্ট 02। প্রথমে আমি একটু আজকে কি দেখবো সেটা দেখবো। প্রথমে দেখবো এসটিএমএল এলিমেন্ট কি জিনিস, বেসিক একটা জিনিস যেটা এসটিএমএল এলিমেন্ট কি, এবং আরো দেখবো কোডিং দেখবো। আগে একটু এলিমেন্ট আগে বুঝি, এলিমেন্ট জিনিসটা কি আসলে। আসলে আমরা নর্মালি একটা টেক লিখি, যে একটা প্যারাগ্রাফ যখন টেক লিখবো বা এসটিএমএল লিখবো, এর ভিতরে যে কন্টেন্টটা থাকবে, আগের যে পর্বটা লিখছিলাম, লিখছিলাম যে একটা প্যারাগ্রাফ একটু দিয়া দিয়েছিলাম যে সাম টেক্সট। তো এটা রান করার পরে এই যে ডিসপ্লে করলো আমার সাম টেক্সট লেখাটা, এই মূলত এই যে একটা টেকের ভিতরে যেটা লেখা, এইটি আসলে মূলত এলিমেন্ট। তো কি বলা যায় নর্মালে, যে এসটিএমএল স্টার্ট এবং ইন্ট, এই ট্যাগটা স্টার্ট এবং ইন্ট এর মাঝে যে কন্টেন্টগুলো বা এলিমেন্টগুলো থাকবে, কন্টেন্ট এলিমেন্ট, এগুলো হলো যে মূলত এসটিএমএল এর এলিমেন্ট। যে নর্মালি যে একটা ট্যাগ শুরু করলাম, স্টার্ট করলাম এইচ1 এবং শেষ করলাম স্ল্যাশ দিয়ে এইচ1, বাট এর ভিতরে কি রাখলাম, একটা কন্টেন্ট, যে মাই ফার্স্ট হেডিং রাখার পর এই আসলে মূলত এটি হলো একটা এলিমেন্ট এসটিএমএল এর। তো ঠিক আছে, আমরা শুরু করি। আগের যেটা করছিলাম আমি, পার্ট 2 তে নতুন একটা পেজ নিই, নেওয়ার পরে নিলাম index.html। dot html শেষ করি html শেষ করি টাইটেল লিখলাম, শেষ করি টাইটেল ট্যাগ, শেষ করলাম দিয়ে লিখলাম যে HTML basic, HTML basic body লিখলাম, body টেস্ট করি যে আসছে কিনা। হ্যাঁ, নর্মালি HTML পেজ আসছে। তো যাক, আমি প্রথমে যেটা আলাপ করবো, যেটা নিলে HTML হেডিং নিয়ে। আসলে HTML হেডিং কি, তো কোডিং এর শুরুতে আমি বলতেছি যে HTML হেডিং নর্মালি 6টা থাকে। H1 থেকে শুরু করে H2, H3, একদম H6 পর্যন্ত। আচ্ছা, নর্মালি আমি দেখতেছি যে কিভাবে এটা কাজ করে। H1 দেখলাম, মনে করেন বাংলাদেশ। H1 দিলাম 1 2 3 4 5 6, 6টা দিলাম। এটি দিলাম মনে করেন H2, H2, H3,
S3 S4 S4 S5 S5 S6 sorry S6 1 2 3 4 5 6 কেটে দিলাম, রিফ্রেশ করি। এই প্রথমে H1 একটু বড় আকারের মোটা, তারপরে S2 তার চেয়ে একটু ছোট, S3 তারপরে একটু ছোট, S4 তারপরে একটু ছোট, S 1 2 3 4 5 6 2 2 3 4 5 এবং 6 এরকম করে ছোট। নর্মালি হেডিং ট্যাগ HTML মূলত 6টাই। তো এলো হেডিং, তারপরে আসি আমি প্যারাগ্রাফ ট্যাগ। নর্মাল প্যারাগ্রাফ কিভাবে ট্যাগ শুরু, প্যারাগ্রাফটা মূলত পি দিয়ে শুরু হয়, /p শুরু করলাম, বাংলাদেশ। আচ্ছা রিফ্রেশ করি, নর্মালি একটা প্যারাগ্রাফ আকারে বাংলাদেশ আসে। আচ্ছা আমি একটা কাজ করি, নর্মালি একটা যাই হোক আমি কিছু টেক্সট আনি, তারপরে আমাদের প্যারাগ্রাফ করে সেভ টাইমিং ডাউন, বাস আমার টেক্সটগুলো আসলো। এটা প্যারাগ্রাফ। আসলে প্যারাগ্রাফটা কি, হেডিংটা কি? আসলে এরকম প্রশ্ন থাকে যে আসলে একটি ট্যাগ কি শুরু করে HTML এরকম। আসলে নর্মালি যারা কাজ করে বা যারা নতুন বিগিনার যারা শিখবে তারা অবশ্যই একদম বেসিক যখন শুরু করে তখন এই হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ এটা নর্মালি রুলস তাদের এরকম করে শুরু করে আর কি, এখান থেকেই সবাই। আচ্ছা যাই হোক ওগুলো না বলে শেখার কাজে যাই। তো প্যারাগ্রাফ দেখলাম, একটা ব্যাপার একটু শিয়ারলি করি যে আসলে হেডিং ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ আমি প্র্যাকটিক্যালি কি কাজে লাগে। আমি নর্মালি যদি আমার একটা কোনো মনে করে প্রথম আলো.com সরি আলো.com এটা নিউজ হয়ে গেলে নর্মালি দেখেন একটা একটা টাইটেল থাকবে, যে একটা টাইটেল থাকবে এবং তার নিচে প্যারাগ্রাফ থাকবে। টাইটেল থাকবে বদরুলের দূরত্ব শাস্তির দাবিতে ছিলেট জুড়ে বিক্ষোভ। তো সো এরকম যদি এটা একটা টাইটেল, একটা যে কোনো একটা নিউজ বা যে কোনো ক্ষেত্রে একটা টাইটেল, আর এগুলো থাকবে প্যারাগ্রাফ। নর্মালি আমরা এভাবে টাইটেল যত মোটা বা ছোট ছোট হবে যা দরকার আপনার পছন্দ মতন সেরকম করে এরকম টাইটেল ট্যাগগুলো ব্যবহার করা যায়, এবং প্যারাগ্রাফগুলো একটা প্যারাগ্রাফের আকারে থাকবে। তো তারপর দেখলাম আমরা একটা দেখবো HTML এর লাইন ব্রেক। তো লাইন ব্রেক একটা ট্যাগ। তো নর্মালি আমরা চিন্তা করি কি যে এখান থেকে এই যে অফ টাইপ অ্যান্ড এখান থেকে এই গ্যালারির পরে একটা ব্রেক আসবে, এটা নিচ থেকে আসবে, এই জন্য একটা ব্রেক লিঙ্ক যেটা লাইন ব্রেক, এই জন্য একটা ট্যাগ ব্যবহার করতে হয়। যে নর্মালি আমরা খুঁজে বের করি যে কোথায় আছে এই গ্যালারি, এখান থেকে আমি একটা লাইন ব্রেক করবো, সেট করলাম, নর্মালি লাইন ব্রেক হয়ে গেল। আচ্ছা এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে এই যে একটা ট্যাগ ব্যবহার করলাম ব্রেক, লাইন ব্রেক, আসলে এটা কি? আসলে এই জায়গায় এটা তো শুরু থাকবে এবং শেষ থাকবে। আমরা জানি যে ট্যাগটা যেটা শুরু হবে এবং শেষ হবে। বেসিক্যালি HTML এ দুই ধরনের ট্যাগ পাওয়া যায়। এক হলো যে যেটার একটা স্টার্ট এবং এন্ডিং আছে, আর একটা ট্যাগ পাওয়া যায় যেটার স্টার্ট আছে কিন্তু শেষ নেই। তো যেটার স্টার্ট এবং এন্ডিং আছে এটার বলে কন্টেন্ট ট্যাগ, আর যেটার শুরু আছে এটা বলে এমটি ট্যাগ। যে আসলে নর্মালি এই যে এমটি ট্যাগগুলো নর্মালি এর এলিমেন্ট বহন করে না, কোনো এলিমেন্ট বহন করে না। যেমন নর্মালি শুরু আছে শেষ আছে, এর ভিতরে এই এলিমেন্ট দেওয়া গেল, এলিমেন্ট বহন।
দেখেন এই যে একটা ব্রেক, ও শুধু একটু ব্রেকই করে দিচ্ছে নর্মালি, ও কিন্তু কোনো এলিমেন্ট বহন করে না, যে এর ভিতরে কিছু রাখে নাই, ঠিক আছে। এরকমের HTML এর অনেকগুলো ট্যাগ আছে যেগুলো এমটি ট্যাগ, যেগুলো ব্যবহার করা যায়। তো সামনে আস্তে আস্তে আগাবো এবং আস্তে আস্তে বুঝতে পারবো। আহ, তো তারপরে একটা ট্যাগ আছে, যে নর্মালি মনে করি HTML প্রি এলিমেন্ট। প্রি এলিমেন্ট বলতে আমি এরকম বুঝাইতে চাইতেছি যে নর্মালি মনে করেন আমি যেভাবে কইরা দিব ঠিক সেভাবে কইরা আসবে। যেমন মনে করেন এটা হচ্ছে আমি দিই প্যারাগ্রাফ আকারে প্রি ট্যাগ শুরু করলাম এবং একদম শেষ করে দিই এখান থেকে প্রি ট্যাগ। সেভ করি, সেভ করার পর চেঞ্জ আসে কিনা দেখি, এরকম আসছে ছোট আকারে, মানে একটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, তবে আমি যেভাবে চাচ্ছি সেভাবে আসছে কিনা। মনে করেন আমি এখান থেকে একটা ব্রেক করলাম, এখান থেকে একটা ব্রেক করলাম, যে এভাবে করে আসছে কিনা একটু দেখবো আমরা। নর্মালি করলাম, দেখেন এভাবে আমি যেখান থেকে ব্রেক করছি যতটুকু আগাইছি ঠিক সেরকম আসছে। এইটা একটা কাজে হলো গিয়ে এরকম যে যেখান থেকে ইয়া করবো সেখান থেকে এটার ভিতরে যেগুলো থাকবে, যে কন্টেন্ট গুলো থাকবে যেভাবে ইচ্ছা রাখবো এই কোডের ভিতরে সেভাবে করে ও ও আসবে। আচ্ছা, তারপর একটা দেখবো সেটা হলো যে হরিজন্টাল রুলস। তো আচ্ছা, নর্মালি আমি যদি মনে করি যে আমার এই বরাবর থেকে এই বরাবর পর্যন্ত বা এই এইট এ ফোর H4 হেডিং এর পরে একটা একদম একটা রেখা পড়বে হরিজন্টাল আকারে, আমি সেটা যাচ্ছি যে এই ফোরের পরে যেটা আমি চাচ্ছি যে এই স্যার একটা পড়বে, আবার দেখাচ্ছি আপনাদের, আমি শর্টকাট ব্যবহার করছি, এই 4 দিলাম, দেখেন নর্মালি সেভ। এখন আসে দেখেন একটা রেখা পড়বে, দেখছেন এত বড় একটা রেখা পড়বে। এরকম যদি একটা রেখা দেওয়ার জন্য যদি ব্যবহার করি নর্মাল, ওটা হরিজন্টাল লাইন, এটা ব্যবহার করা যায়, ঠিক আছে। আমরা বেসিক্যালি এর আগের পর্বে যেগুলো দেখলাম, মিস করবেন না, আগের একটা একটা করে সব পর্বগুলো যদি ভালো করে শিখতে চান, আর এগুলো সবগুলোই দেখবেন। সো আজ এ পর্যন্তই, এই যে টেকগুলো দেখাইলাম এটা একটু চর্চা করবেন, করার চেষ্টা করবেন সবসময়, বারবার দেখবেন ইজি হয়ে গেছে। তো সামনে সামনে আরো নতুন নতুন ট্যাগ বা আরো হয়তো বুঝেন না বা দেখবেন পিছনেগুলো বারবার দেখবেন, তাহলে বুঝবেন। আর না বুঝলে নিচে কমেন্ট করবেন, আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সামনে আরো অনেকগুলো আমি আস্তে আস্তে করে বেশি বেশি মানে আপনাদের নর্মালি বেসিকটা বোঝার পরে আস্তে আস্তে আমি আরো অনেকগুলো বেশি বেশি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো বাস